بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أهلا وسهلا ومرحبا بكم جميعا طلبتنا الأعزاء. كيف حالكم اليوم؟ الحمد لله. أرجو أن تكونوا بخير وسعادة. نسأل الله أن يصلي ويسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. اليوم بفضل الله وتوفيقه سنبدأ كتابنا الجديد، العربية بين يديك، وهو من أفضل الكتب لتعلم اللغة العربية لغير الناطقين بها. فكونوا مستعدين ومتحمسين لهذه الرحلة الجديدة. هل أنتم مستعدون لدراسة الكتاب الجديد؟ আপনারা কি প্রস্তুত নতুন কিতাব শুরু করার জন্য? জি। জি, নাম। নাম। هل يمكنني أن نبدأ؟ তাহলে কি শুরু করতে পারি? জি নাম। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। هيا نقول جميعا صلى الله على النبي محمد. হ্যাঁ, আমরা সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহ। اللهم صل على محمد وسلم। আচ্ছা, আমার সাউন্ড কি ক্লিয়ার? আপনারা একটু বললেন নাম। ভালো। আচ্ছা, জি জি ঠিক আছে। ক্লিয়ার। আচ্ছা, মাঝখানে কারেন্ট চলে গেলে আপনারা একটু অপেক্ষা করবেন। হ্যাঁ, আমি আবার লিংক দিব এমবি দিয়ে, ইনশাল্লাহ। ঠিক আছে। তো এটা আমাদের 23 নম্বর পৃষ্ঠা, ঠিক আছে? এই পৃষ্ঠা 23 নম্বর পৃষ্ঠা। তো আমরা পরে পড়বো। আমরা এর আগে একটু দেখি কিতাবটা কিভাবে। তো আপনারা এই জায়গায় যখন আসবো, তখন থেকে আপনারা কি করবেন, মনে রাখবেন যে আমরা কি পড়বো, আপনাদের কোনটা মুখস্থ করতে হবে, কোনটা মনে রাখতে হবে, ঠিক আছে? এর আগে জি আমরা যা বলবো ইনশাল্লাহ। আপনারা শুধু মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের কোনো প্রশ্ন করার দরকার নাই, শুধু মনোযোগ দিয়ে শুনবেন। হ্যাঁ, তো এখন আপনারা সবাই মিউট হয়ে যান। সবাই মিউট হয়ে যান। আচ্ছা, ঠিক আছে। তো আমি আমি যা বলবো আপনার মনোযোগ দিয়ে শুনবেন এই পৃষ্ঠায় আসার আগ পর্যন্ত। এই পৃষ্ঠায় আসলেই আপনি শুধু প্রশ্ন করবেন। হ্যাঁ, এই পৃষ্ঠা থেকে আমাদের পড়া যা পড়বো তা আমরা মুখস্থ করবো। এর আগে যা পড়বো আমি শুধু বলবো, আপনারা শুধু শুনবেন। আর আপনাদের মনে থাকলে ভালো, না থাকলেও ভালো, না থাকলে আরো বেশি ভালো। কারণ এই আগের গুলো শুনলে অনেকে মাথা হ্যাং করতে পারে। আর আপনি না বুঝলে বুঝবেন যে আমি তো বুঝতেছি না, তখন মাথা হ্যাং করতে পারে। তখন এই পড়াগুলো বুঝতে কঠিন হবে। তো যারা বুঝবেন তো ভালো, আলহামদুলিল্লাহ। যারা না বুঝবেন আরো বেশি ভালো, ঠিক আছে? তো দেখি, আমরা যেহেতু এটা নতুন কিতাব, তো আমাদের কোর্সের সিস্টেমটা দেখছেন কত সুন্দর। আমরা কিন্তু আজকে এক কিতাব, কালকে এক কিতাব এভাবে শুরু করতেছি না। আমরা যে কিতাবটা শুরু করতেছি তার কিছুটা পড়তেছি, তারপরে আমরা অন্য কিতাবে মুভ করতেছি, ঠিক আছে? আচ্ছা, তো আমরা একটু পিছনে যাই। আপনারা একটু মনোযোগ দিয়ে শুধু শুনবেন। হ্যাঁ, এই আমার স্ক্রিনটা একটু একজনে বলবেন যে আপনারা কি দেখা যায় কিনা, ওই যতটুকু জুম জি করছি। দেখা যাচ্ছে। জি আচ্ছা, দেখা ঠিক যাচ্ছে। আছে। তো এই কিতাবটার নাম হলো আপনার আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইক। কিতাবটার নাম কি? আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইক, এই কিতাবের নাম, ঠিক আছে? তো যেহেতু আপনার এই কিতাবের অর্থ হলো, এই আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইক অর্থ হলো যে আরবি ভাষা আপনার হাতের মুঠোয়। আল আরাবিয়াতু মানে কি? আরবি ভাষা। বাইনা ইয়াদাইক মানে আপনার হাতের মুঠোয়, ঠিক আছে? এই কিতাবের নাম এটা হলো অর্থ। তারপরে দেখেন যে আর রুমুজুল মুস্তাখদিমাতু ফিল কিতাব, এটা আমাদেরকে জানতে হবে। হ্যাঁ, কারণ এটা আসবে বারবার। এটা হলো আপনার বইয়ের মধ্যে যে ব্যবহার হবে, যে মানে চিহ্নগুলো, ঠিক আছে? যে আলামত গুলো ব্যবহার হবে, ওই ব্যবহারগুলো কি কি এগুলা দেখাচ্ছে আপনাদের, চিহ্নগুলো কি কি। তো প্রথমটা হলো আহ আপনার কানের একটা পিকচার, তাই না? তারপরে হলো আপনার একটা বইয়ের মতো নোট, এরকম একটা পিকচার। যাও ভাই, ক্লাস করতে যাও। আহ, ঠিক আছে। তারপরে হলো একটা আপনার হাতের ছবি, কলমওয়ালা। তারপরে একটা চোখের ছবি। তারপরে আপনার একজন কথা বলতেছে, এরকম। ঠিক আছে, তো আমরা দেখি কোনটা কি অর্থ। তো কানের ছবি থাকলে আপনারা বুঝবেন যেটা হলো ইস্তামিয়া, মানে মনোযোগ দিয়ে শোনো। এটা বারবার আসবে এই কিতাবে, পুরাটা কিতাবের মধ্যে বারবার আসবে এই শব্দটা, ইস্তামিয়া।
এটা এটা অর্থ হলো কি, মনোযোগ দিয়ে শোনো, শুধু শ্রবণ করো এরকম না, একবারে মনোযোগ দিয়ে শোনো। তারপরে ইকরা, মানে ইকরা এই চিহ্ন দিয়ে বোঝাবে তুমি পড়ো, ইকরা পড়ো। তারপরে হলো উকতুব, তুমি লিখো, ওই হাতের মতো কলমওয়ালা চিহ্নটা দিয়ে বোঝাবে যে তুমি লিখো। তারপরে চৌকওয়ালা, এটা দিয়ে বোঝাচ্ছে যে আপনার উনজুর, দেখো মানে তাকিয়ে দেখো ভালো করে, উনজুর। তারপরে এই কথা বলার একটা দেখাচ্ছে, মানুষ কথা বলতেছে। তাকাল্লাম মানে কি, কথা বলো, তাকাল্লুম কথা বলো, হ্যাঁ, মানে তুমি বলো, তুমি দেখবা, লিখবা, পড়বা, তারপরে কি বলবা। আইদ মানে পুনরাবৃত্তি করো, আইদ মানে বারবার বারবার পুনরাবৃত্তি করো, ঠিক আছে। তুমি যে জি বলবা একবার বলে চুপ থাকবা না, বারবার বারবার বলবা। তো এগুলো আপনাদের এখন মুখস্থ হওয়ার দরকার নাই, সামনে এগুলো আসতেছে, কোনো সমস্যা নেই। তারপরে একটা চিহ্ন দেখেন, এটা হলো আপনার ইহালাতুন ইলাল মুফরাদাতিল মুসানিদা, মানে সহায়ক আপনার যে ডিকশনারি গুলো আছে, অভিধান আছে, এগুলো দেখার কথা বলতেছে। তো এগুলো আপনাদের শুরুতেই বলছি যে আপনারা এই জায়গায় মাথা ঘামানো দরকার নাই, এটা বুঝার এত বেশি মানে আপনাদের এখন দরকার নেই, সামনে এটা বারবার আসবে। তো যাদের মনে থাকবে এই ছবিগুলো দেখে ভালো, সমস্যা নেই। তারপরে দেখেন, সব কিতাবের তো একটা সূচিপত্র থাকে, তাই না? আপনারা কি বলেন, সব কিতাবের একটা জি জি সূচিপত্র জি থাকে না? জি তো থাকে। জি জি। তো সূচিপত্রের মধ্যে কিন্তু একটা পাশ থাকে ক্রমিক নং থাকে, যে সূচিপত্র গুলা ওইগুলা নাম্বার থাকে, 1 নাম্বার সূচি, 2 নাম্বার, 3 নাম্বার, তাই না? জি জি হ্যাঁ, তারপরে সূচিপত্রে যে আপনার মূল মূল হেড রিডিং গুলা এগুলো থাকে তারপরে, তাই না? তারপরে এটা জি। পাশে থাকে আপনার যে এই সূচিপত্রের মধ্যে মূল হেড রিডিং এর অধীনে কি কি আছে এগুলো থাকে, এ ঠিক তবা। আছে। আচ্ছা, তো ওই দেখেন আপনারা, তো প্রথমে বলতেছে কি যে আল ফাহরাসু তাফসিলিয়ু লিল ওয়াহাদাতি ওয়া মুহতাওয়াহা, ঠিক আছে। আপনারা বলতেছে যে অধ্যায় সমূহের, লিল ওয়াহাদাতি মানে কি, অধ্যায় সমূহের, আত-তাফসিলিয়ু মানে বিস্তারিত, তাহলে বলতেছে যে আল ফাহরাসু তাফসিলিয়ু লিল ওয়াহাদাতি ওয়া মুহতাওয়াহা, ইউনিট বা অধ্যায় সমূহের বিস্তারিত সূচি। তাফসিলি মানে কি, বিস্তারিত, আল ফাহরস মানে সূচি। তো আপনারা কেউ আবার কি মনে কঠিন মনে করেন এগুলা, হ্যাঁ, এগুলো আপনাদের মানে শুধু শুনে রাখেন, এতটুকু হবে, আপনাদের মুখস্থ করতে হবে এরকম কোনো বিষয় না। তো আমি বলে দিচ্ছি, কারণ আপনারা তো একসময় কিতাবটা পড়াবেন কাউকে, তাই না? তো আপনার রেকর্ড দেখে দেখে বারবার পড়লে এটা আপনার শিখতে পারবেন। আর না শিখলে কোনো সমস্যা নেই, যখন আপনি বড় হবেন আরো পড়বেন, তখন আপনি নিজে নিজে পারবেন এটা। তো আল ফাহরস মানে এটা সূচি, আর জি। তাফসিলি মানে বিস্তারিত, আর বিস্তারিত। লিল ওয়াহাদাতি মানে আপনার ইউনিট সমূহ অথবা অধ্যায় সমূহ, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে আল ফাহরাসু তাফসিলিয়ু লিল ওয়াহাদাতি ওয়া মুহতাওয়াহা, ইউনিট বা অধ্যায় সমূহের বিস্তারিত সূচি, এবং ওই যে ওয়া মুহতাওয়াহা এবং তাদের বিষয়বস্তু সমূহ, ঠিক আছে। জি মানে জি। কি, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তারপর আমরা সামনে আগে দেখেন, রকমুল ওয়াহাদা, একটা ঘর আছে, এটা মানে এটা বোঝাচ্ছে যে আপনার রকমুল ক্রমিক ওয়াহাদা নং। যে ক্রমিক নং, হ্যাঁ মানে ইউনিট নাম্বার, যতটা অধ্যায় আসবে সব অধ্যায়গুলো নাম্বার। তো 1 2 এরকম ভাবে আছে, হ্যাঁ, 8 পর্যন্ত অথবা 9 পর্যন্ত এই কিতাবের মধ্যে, এই প্রথম বইয়ের মধ্যে। তারপরে দেখেন ইসমুল ওয়াহদাতি, ইউনিটের নাম, নাম, ঠিক আছে। জি ইসমুল ওয়াহদাতি, আমরা যে ইউনিট গুলা পড়বো এই ইউনিট গুলোর নাম, তো আমরা ইউনিট গুলোর নামগুলো একবারে পড়ে আসি, হ্যাঁ। জি তো জি। তো আত্তাহিয়াতু ওয়াত তাআরুফু, আত্তাহিয়াতু ওয়াত তাআরুফু। তো আত্তাহিয়াতু মানে অভিবাদন দেওয়া, এই সালাম দেওয়া, আমরা সালাম দেই না, আসসালামু আলাইকুম, এটাকে বলা হয় আত্তাহিয়া, জি অভিবাদন দেওয়া। ওয়াত তাআরুফ মানে পরিচিতি, মানে একজনের সাথে একজনের পরিচয় হওয়া, পরিচয় দেওয়া। আমরা বলি না যে তুমি কেমন আছো, তোমার বাবা কেমন আছে, ঠিক আছে। এই যেমন তাআরুফ, এটা হলো পরিচিতি। তো আমাদের প্রথম ইউনিট হলো কি, আত্তাহিয়াতু ওয়াত তাআরুফু। তো এটা নিয়ে আমরা আলোচনা করবো বিস্তারিত, এই পুরাটা আমরা পড়বো একটু পরে, হ্যাঁ। তো আমরা শুধু ইউনিট গুলো দেখে আসি। তো 2 নাম্বার ইউনিট হলো আল উসরাতু, পরিবার নিয়ে। আল উসরাতু 2 নাম্বার ইউনিট, পরিবার নিয়ে আমরা কথাবার্তা শিখবো। তারপর আস সাকানু, হ্যাঁ, বসতি, এটা নিয়ে আমরা আলোচনা, আমরা কি করব, শিখবো, বসতি বিষয়ে কথাবার্তা শিখবো। তারপরে হলো আপনার আল হায়াতুল ইয়াউমিয়া, আল হায়াতুল ইয়াউমিয়া মানে দৈনন্দিন জীবনী, ঠিক আছে, দৈনিক আমরা কি করি, কি কাজ টাজ করি, ওইসব নিয়ে আমরা কি করব, শিখবো। তারপরে ইউনিট গুলো দেখে আসি সবগুলো আমরা একসাথে। তারপরে হলো আত-তাআম ওয়া শারাবু, ঠিক আছে, পানাহার। আত-তাআম মানে কি, খাবার, ওয়া শারাবু মানে পানীয়, ঠিক আছে, পানি। তো পানি, পানাহার বললাম। তারপরে আসসালাতু, নামাজ নিয়ে। তারপরে আদ-দিরাসাতু, অধ্যয়ন, গবেষণা, এগুলা নিয়ে, ঠিক আছে। তারপর জি 8 নাম্বারটা হলো আল আমালু, মানে কাজকর্ম নিয়ে।
তো এ পর্যন্তই মনে হয় শেষ, ঠিক আছে? 8টা ইউনিট। তো প্রথম বইয়ের মধ্যে 8টা ইউনিট আছে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা প্রথম ইউনিটটা সম্পর্কে একটু বিস্তারিত জানি। হ্যাঁ, আমরা কি কি শিখবো আজকের ক্লাসে, মানে প্রথম ইউনিটের মধ্যে আমরা কি কি শিখবো। দেখেন, প্রথম ইউনিটের মধ্যে কি আছে, যে ইলকা উত তাহিয়া, আর তাহিয়াতু ওয়াত তাআরুফের মধ্যে আমরা কি কি শিখবো, এই দেখেন একটু, যে ইলকা উত তাহিয়া মানে অভিবাদন কিভাবে দিব আমরা এটা শিখবো। ইলকা উত তাহিয়া, কিভাবে মানুষকে আমরা অভিবাদন দিব, আসসালামু আলাইকুম কিভাবে বলবো, সবাহ আল খৈর, মাসা আল খৈর, এইগুলো আমরা কিভাবে বলবো। তারপরে আমরা শিখবো যে 2 নম্বরে আত তারিফু বিনাফসিকা ওয়া বিল আখরিন। আত তারিফু বিনাফসিকা মানে নিজের সম্পর্কে আমরা পরিচয় দিব, ওয়াবিল আখরিন এবং অন্যকে পরিচয় করিয়ে দিব, ঠিক আছে? এটা আমরা শিখবো। জি তাহলে আমরা 2টা বিষয় শিখবো, প্রথমে কিভাবে অভিবাদন দিতে হয়, কিভাবে সম্ভাষণ করতে হয়, এটা শিখবো। তারপরে নিজেকে নিজের নিজের, পরিচয়, হ্যাঁ, নিজে পরিচয় দিব এবং কি করব, অন্যকে পরিচয় করে দিব। অন্যের পরিচয়। জি, তারপরে আমরা শিখবো যে আসসুআলু আনিল বালাদি মানে দেশ সম্পর্কে কিভাবে জিজ্ঞাসা করতে হয়, এটা শিখবো আমরা। ওয়াল জিনসিয়াতি এবং জাতীয়তা সম্পর্কে কিভাবে আমরা জিজ্ঞাসা করবো। ওয়াল ইসমি এবং হ্যাঁ নাম সম্পর্কে, যে তোমার নাম কি, জি তোমার জাতীয়তা কি, তোমার দেশ কোথায়, কোন দেশ থেকে তুমি আসছো, এগুলা শিখবো। তারপরে কয়েকটা আপনার হরফুল ইস্তিফহাম আসবে, দেখেন। আল ইস্তিফহামু বি হাল মিন আইনা মা, এই 3টা আসবে। হাল আসবে, হাল অর্থ কি, মিন আইনা অর্থ কোথায় থেকে, হুম ঠিক আছে, মা অর্থ কি। তো এগুলো আসবে প্রথম ইউনিটের মধ্যে। হুম তারপরে হুম, ইসমুল ইশারা আসবে 2টা, হাযা হাযি, ঠিক আছে? ইসমুল ইশারা আসবে 2টা। তারপর দেখেন, তারপর ওইদিকে হুম। কি আমরা যেন এগুলা পড়বো, এগুলোর ভিতরে অনেকগুলো শব্দ অর্থ আসবে। তো দেখেন কোন কোন বিষয়ে শব্দ অর্থ আসবে। আল মুফরাদাত মানে শব্দ ভান্ডার, আল মুফরাদাত শব্দ ভান্ডার, কি কি শব্দ অর্থ আসবে, দেখেন। আল কালিমাতুন মুতাআল্লিকাতুন বিল মিহানি বিল বুলদানি বিল জিনসিয়াতি আল আদাদু মিন মানে আপনার 1 থেকে কি 5 পর্যন্ত। মানে এই জায়গায় বোঝাচ্ছে যে পেশা, মিহান মানে কি পেশা, আর বুলদান মানে দেশ। পেশা, দেশ, জাতীয়তা এবং এই জাতীয়তা হচ্ছে জিনসিয়া, ঠিক আছে? 1 থেকে আপনার 5 পর্যন্ত সংখ্যার সাথে সম্পর্কিত শব্দসমূহ, ঠিক আছে, এগুলো আসবে। তো এতক্ষণ যা বললাম এগুলো আপনাদের মনে না রাখলেও চলবে, ঠিক আছে? তো আপনাদের জন্য একটু পরিচয় হয় এই জন্য এগুলো বললাম আর কি, ঠিক আছে? আমরা যা যা পড়বো প্রথম ইউনিটের মধ্যে। তো আমাদের প্রথম ইউনিটটা কি, আত্তাহিয়াতু ওস্তাদ ওয়াত জি, তাআরুফু। আমার কাছে এত কঠিন কঠিন মনে হচ্ছে, আল্লাহ জানে পারবো কিনা। না না, কোন কঠিন না, এই তো এখন শুরু হচ্ছে আমাদের কিতাব, একেবারে সহজ, পানির মতন, ঠিক আছে, পানির চেয়ে আরো সহজ। জি দেখেন, 23 জি, নাম্বার পৃষ্ঠা থেকে শুরু হবে, হ্যাঁ। মেইন দেখেন, প্রথম ভেতরে প্রথম। আমরা ঢুকেন, ভেতরে ঢুকেন। শিখুন, আমরা ওস্তাদ জি, টেনশন করি কিতাব না। চলে এসে। জি ওস্তাদ জি, জি, ওস্তাদ জি, হ্যাঁ ওই হ্যাঁ, কিতাব চলে এসে এখন পার্সেল। তো নিয়ে আসেন। ও আপনার সমস্যা নেই, মাঝে ভিতরে ঢুকবে, সমস্যা নেই। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আবার দেখেন চলে যায় না এই যেন। আচ্ছা, তো ধরেন আপনার, হ্যাঁ, কেউ অতিরিক্ত কোনো হ্যাঁ কথা বলবেন না ইনশাল্লাহ। তো দেখেন, এটার একটু জুমটার, ছবির মধ্যে কি দেখা যায় দেখেন তো, একজন আরেকজনের সাথে কি হ্যান্ডশেক করতেছে, করছে। হ্যান্ডশেক করছে, হ্যাঁ। তো আল ওয়াহদাতুল উলা প্রথম ইউনিট, এটা আমরা এখান থেকে মুখস্থ করবো আমরা, হ্যাঁ। জি জি। বলেন, আল ওয়াহদাতুল উলা প্রথম ইউনিট, প্রথম ইউনিট। হ্যাঁ। আল الوحدة ওয়াহদাতুল উলা প্রথম ওয়াহাদাতুল ইউনিট। উলা। الأولى ওয়াহদাতুল প্রথম উলা ইউনিট। হ্যাঁ, আমি الوحدة الأولى প্রথম ইউনিট। আমি কিন্তু প্রথম আপনাদেরকে ইউনিট। এই যেন ওইভাবে ক্লাস করাবো না যে শুধু পড়িয়ে দিয়ে যাবো এরকম না, হ্যাঁ। আমরা পরে পরে যাবো জি সবাই জি। একসাথে, কারণ মুখস্থ করে যেতে হবে আমাদের। তো আল ওয়াহদাতু মানে ইউনিট, আল ওয়াহদাতু মানে কি ইউনিট। ইউনিট। আর ইউনিট। আল উলা মানে প্রথম, আল উলা মানে প্রথম। ওই যে প্রথম। আমরা আউয়ালু পড়ছিলাম না, মনে আছে? আদ-দারসুল আউয়ালু। প্রথম। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এই আউয়ালুর মুয়ান্নাস হলো আসানি, কি হ্যাঁ। উলা, আউয়ালুল মুয়ান্নাস জি। উলা। তো আল ওয়াহদাতুল উলা। উলা প্রথম ইউনিট। ইউনিট। সবাই একটু পড়ি ইউনিট। আমরা, হ্যাঁ। আল ওয়াহদাতুল উলা প্রথম ইউনিট, আল ওয়াহদাতুল উলা প্রথম ইউনিট। তারপরে দেখেন যে আল আত্তাহিয়াতু, ওয়াহাদাতুল উলা الوحدة উলা الأولى আল প্রথম প্রথম ইউনিট। ওয়াহদাতুল উলা প্রথম হ্যাঁ ইউনিট। প্রথম ইউনিট। ওয়াহদাতুল উলা প্রথম ইউনিট। উলা প্রথম ইউনিট। হ্যাঁ। তারপরে আত্তাহিয়াতু ওয়াত তাআরুফু, সবাই মিউট হয়ে যান, হ্যাঁ, মানে যাদের আওয়াজ আসে। আত্তাহিয়াতু ওয়াত তাআরুফ, আত্তাহিয়াতু মানে কি অভিবাদন, আত্তাহিয়াতু মানে কি অভিবাদন। অভিবাদন, অভিবাদন। অভিবাদন মানে কি ওই যে অভিবাদন। আমরা সালাম দেই না একজনের সাথে একজন আরেকজনকে, গ্রিটিং। হ্যাঁ, গ্রিটিং, হ্যাঁ, গ্রিটিং। আত্তাহিয়াতু মানে কি অভিবাদন অথবা সম্ভাষণ। অভিবাদন। আর ওয়াত তাআরুফ মানে পরিচয় দেওয়া, ওয়াত তাআরুফ মানে কি পরিচয়, হ্যাঁ।
পরিচয় দেওয়া। পরিচয় দেওয়া। তো আমরা এখন শুরু থেকে পড়ি, দেখি আপনারা পারেন কিনা। আল ওয়াহদাতুল উলা অর্থ কি? ইউনিট। প্রথম ইউনিট। প্রথম ইউনিট। প্রথম প্রথম ইউনিট। ইউনিট। তারপরে আত-তাহিয়াতু ওয়াত-তাআরুফ অর্থ কি? অভিবাদন ও পরিচয়। পরিচয় দেওয়া। হ্যাঁ, পরিচয়। আচ্ছা ঠিক আছে। তো সামনে আমরা আগে, হ্যাঁ এখন আমরা এটাকে বড় করতে পারি। দেখেন, আল ওয়াহদাতুল উলা, এই যে কি আছে উলা, প্রথম ইউনিট আমরা পড়ে আসছি এটা। তারপরে আত-তাহিয়াতু ওয়াত-তাআরুফ, আত-তাহিয়াতু ওয়াত-তাআরুফ পাইছেন আপনারা? والتعارف। জি। তো আত-তাহিয়াতু ওয়াত-তাআরুফ অর্থ জি। জানি কি, আপনি বলেন? অভিবাদন ও পরিচয়। অভিবাদন ও পরিচিত হওয়া। হ্যাঁ, পরিচয় দেওয়া। হ্যাঁ, তারপরে অভিবাদন আদ- এবং পরিচয়। জি জি, আদ-দারসুল আউয়ালু, আদ-দারসুল আউয়ালু প্রথম আউয়াল পাঠ। প্রথম পাঠ। আদ-দারসুল আউয়ালু অর্থ প্রথম কি? পাঠ। প্রথম পাঠ। প্রথম প্রথম পাঠ। হ্যাঁ, দেখছেন এই জায়গায় কিন্তু আদ-দারসুল আউয়ালু হবে, আর আগে কি হচ্ছিল দেখেন তো, আল ওয়াহদাতুল উলা। বুঝতে পারছেন? কারণ ওয়াহদাতুটা মুয়ান্নাস, এই জন্য উলা হয়েছে। আউয়ালুনের তাসনিয়া হলো আপনার মুয়ান্নাস হলো কি উলা। তো মাউসুফ সিফাত একই রকম হয়, আল ওয়াহদাতুল উলা হয়েছে ওই জায়গায়, ঠিক আছে। আর এই জায়গায় হবে আদ-দারসুল আউয়ালু, প্রথম পাঠ। তারপর একটা দেখেন, তো এটা যেহেতু আরবি কিতাব না, আপনাদেরকে আমি সব এখন ভেঙে ভেঙে বলবো, হ্যাঁ পুরাটা, যেন আপনাদের সমস্যা না হয়। একবারে সহজ কিন্তু কিতাবটা, একবারে সহজ। এটা অন্য কিতাব থেকে আরো সহজ। তারপরে দেখেন, আল আরুদু, আল আরুদু এটা অর্থ হলো আপনার প্রদর্শন অথবা ডিসপ্লেড। কে? আল আরুদু, উপস্থাপন বলতে পারেন আপনারা। প্রদর্শন। প্রদর্শন। হ্যাঁ, প্রদর্শন মানে কি, ওই যে আপনারা যা দেখতেছেন সামনে, ডিসপ্লে। সামনে যা দেখতেছেন, এই যে দেখানো। হ্যাঁ হ্যাঁ মানুষের একজন পিকচার আছে, এই লেখা আছে, মানে ডিসপ্লেড, এক কথাই ডিসপ্লেড মানে উপস্থাপন, ঠিক আছে। তো আরুদু মানে কি, আপনারা বলতে পারেন উপস্থাপন বলতে পারেন, ঠিক আছে। আল আরুদু মানে প্রদর্শন। উপস্থাপন, হ্যাঁ। আল আরুদু প্রদর্শন। উপস্থাপন। উপস্থাপন। জি, তারপরে দেখেন, প্রদর্শন উপস্থাপন। প্রদর্শন। হ্যাঁ প্রদর্শন বা উপস্থাপন। তারপরে আল হিওয়ারুল আউয়ালু, আল হিওয়ারুল আউয়ালু, হিওয়ারুল মানে কথোপকথন, হিওয়ারুল মানে কি কথোপকথন, কথোপকথন। কথোপকথন। তো প্রথম কথোপকথন। কথোপকথন অথবা টকিং। হ্যাঁ হ্যাঁ ডায়লগ আমরা বলি না, প্রথম কথা। হ্যাঁ কথা না, কথা না, কথোপকথন। হ্যাঁ, কথা মানে একটা কথা, কথোপকথন মানে আপনার কনভারসেশন, ঠিক আছে। তো আল হিওয়ারুল আউয়াল অর্থ কি? প্রথম 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 কথোপকথন। কথোপকথন। ঠিক আছে, আল হিওয়ারুল আউয়াল, প্রথম কথোপকথন। আল হিওয়ারুল আউয়াল। প্রথম কথোপকথন। প্রথম কথোপকথন। জি, প্রথম কথোপকথনের মধ্যে দেখেন একটা আলিফ দেখছেন ব্র্যাকেটে, মানে এটা আলিফ, তার মানে তার বা আছে, ঠিক আছে। তো এটা আলিফ, প্রথম কথোপকথনের মধ্যে আলিফ, ঠিক আছে। আগেটা কিন্তু আলিফ না, এই যে আল ওয়াহদাতুল উলা, এটা কিন্তু উলা, ঠিক আছে। এটা কি উলা, এটা কিন্তু উপরে কিন্তু হামজা নাই, আর এটার উপরে কিন্তু হামজা আছে, বুঝতে পারছেন। এটা কিন্তু সংখ্যা আর এটা কিন্তু হরফ। পার্থক্যটা কি আপনারা বুঝতে পারছেন দুইটার? বুঝেন নাই মনে হয় পার্থক্যটা? মুস্তাফিজ ভাইয়া বুঝেন নাই? আলিফ, তার নিচে হচ্ছে হরফ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথমটা হলো কি, না প্রথমটা হলো আলিফ না, প্রথমটা হলো আপনার সংখ্যা, ওয়ান ওয়ান, আরবিতে কি হ্যাঁ ওয়ান মানে ওয়াহেদ, ঠিক আছে। এটা আমরা আউয়াল বলবো, এটা কি আউয়াল মানে উলা বলবো, উলা, ঠিক আছে। আল ওয়াহদাতুল উলা এটা। তারপর এটা হলো আল হিওয়ারুল আউয়াল, প্রথম কথোপকথন, তার মধ্যে কি, তার মধ্যে হলো আপনার আলিফ। হ্যাঁ আলিফ, আলিফ আমরা বলি না, এই যে ক খ দেই না আমরা যখন বাংলাতে প্রশ্ন আমরা করি, এটা একটা অংশ, আলিফ একটা অংশ, তার মানে তার বা আছে, এই দেখেন নিচে বা আছে, আল হিওয়ারুল আউয়ালের বা, দেখছেন জি আপনারা? জি হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। আপনারা অনেকে বিরক্ত হতে পারেন, আমি তো একবার ভেঙে ভেঙে বলছি আপনাদেরকে, হ্যাঁ। তো দেখেন, উনজুর ওয়াস্তামি' ওয়া আইদ, এই ছবিটা মানে উনজুর, প্রথমে আমাদের দেখতে হবে, উনজুর দেখো, উনজুর দেখো, ওয়াস্তামি' মনোযোগ দিয়ে শুনো, হ্যাঁ মনোযোগ দিয়ে শুনো মানে মনোযোগ দিয়ে শুনো, শোনো। আর ওয়া আইদ এবং পুনরাবৃত্তি করো, বারবার পুনরাবৃত্তি করো, ঠিক আছে। জি। ওয়া আইদ, তাহলে এই যে চোখ দিয়ে কি বোঝালো আমাদেরকে, দেখার জন্য, তাই না, আর কান দিয়ে উনজুর, হ্যাঁ জি। শোনার জন্য, শোনা সামিয়া। হ্যাঁ, আর ওই চিহ্নটা দিয়ে কি আমাদেরকে ওয়া আইদ, আইদ। হ্যাঁ, আইদ রিপিট। মানে শোনার কথা বলা হচ্ছে কিন্তু পুনরাবৃত্তি। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু বলা হয় না যে ইসমা, মানে শুধু শুনো বলা হয় না, বলছে কি ওয়াস্তামি', একবারে মনোযোগ দিয়ে শুনো,
ওয়াস্তামিয়া মানে কি, মনোযোগ দিয়ে শুনো, একটা মূলনীতি আছে আরবিতে, সেটা হলো জি যদি আপনার শব্দের মধ্যে হরফ বেশি হয় তাহলে তার অর্থ বেশি হয়। তো ইসমা এর মধ্যে মাত্র কম হরফ, ইসমা, দেখছেন, কম হরফ। আর জি আপনার হলো ওয়াস্তামিয়া, এই জায়গায় হরফ বেশি, তার অর্থ বেশি। মানে কি, মনোযোগ দিয়ে শুনো, হ্যাঁ, ওয়াইদ, জি এবং জি জি পুনরাবৃত্তি করো। তো এখন আপনাদেরকে আমি একটু একটু ধরি, হ্যাঁ, যে আল হিওয়ারুল জি। আউয়াল অর্থ কি? প্রথম প্রথম কথোপকথন। কথোপকথন। প্রথম কথোপকথন। তারপরে আলিফ, হ্যাঁ, কথোপকথন। তারপরে চোখের দ্বারা আমরা কি বুঝলাম, যে উংদুর, উংদুর অর্থ কি? উংজুর জোর। দেখো উংজুর মানে দেখো দেখো। হ্যাঁ, ওয়াস্তামিয়া, ওয়াসামিয়া মানে গভীর মনোযোগ সহকারে মনোযোগ শোনো। দিয়ে মনোযোগ দিয়ে শোনো। শোনো। ওয়াইদ, ওয়াইন। এবং রিপিট, পুনরাবৃত্তি করো। পুনরাবৃত্তি করো। হ্যাঁ, বারবার কি করো, পুনরাবৃত্তি রিপিট করো। বারংবার পড়ো। হ্যাঁ, তো এটা উংদুর মানে কি, উংদুর মানে সি, ঠিক না? ওয়াস্তামিয়া মানে লিসেন জি কেয়ারফুলি। হিয়ার হ্যাঁ হিয়ার হ্যাঁ হ্যাঁ, লিসেন কেয়ারফুলি, মানে ওয়াইদ মানে আপনার রিপিট। আচ্ছা, ঠিক আছে। তারপরে দেখেন, আমি একবার পড়ে যাই, হ্যাঁ, আমি পড়ে যাই, আপনারা শুধু শুনেন, অন্য নয়েজ আসতেছে আপনাদের কাছ থেকে। তো আমি বলি, আপনারা শুধু শুনবেন, তারপর আমরা আলোচনা করব, পড়বো আমরা। খালিদ ইয়াকুল আসসালামু আলাইকুম। খালিল ইয়াকুল ওয়া আলাইকুমুস সালাম। খালিদ ইয়াকুল ইসমি খালিদ। মাসমুকা? খালিল ইসমি খালিল। খালিদ كيف حالك؟ خليل بخير والحمد لله. وكيف حالك أنت؟ খালিদ بخير والحمد لله. তো আমরা কি করলাম, দেখলাম, মানে আমরা এটা আমরা মানে আমি পড়ছি, মানে আপনারা কি করছেন, আমি পড়াশোনা আপনারা দেখছেন, তাই না? আপনারা শুনছেন ওর সাথে সাথে। তো এখন আমি সবচেয়ে অনুবাদ করে দিই আপনাদেরকে, হ্যাঁ, অনুবাদ সহকারে করে দেবো, তারপর আপনাদেরকে একজন একজন খালিদ হবেন, একজন খলিল হবেন, এভাবে আমরা পড়বো, ঠিক আছে, ইনশাআল্লাহ। তো খালিদ ইয়াকুল, ইনশাআল্লাহ। খালিদ বলছে যে আসসালামু আলাইকুম। খালিদ কি করতেছে, ওই যে একজন খালেদ, একজন সালাম দিচ্ছে। খলিল। খালিদ মানে খালেদে সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম। তারপরে খলিল কি করতেছে, খলিল ওয়া আলাইকুম আসসালাম, খলিল উত্তর দিচ্ছে কিভাবে, ওয়া আলাইকুম সালাম বলে। তো এটার আপনার অনুবাদ করা দরকার নেই, আপনারা জানেন এগুলোর অনুবাদ। তারপরে দেখেন সামনে, এখন খালিদে বলতেছে যে ইসমি খালিদ, ইসমি খালিদ, আমার নাম খালিদ। খালিদ। ইসমি খালিদ, আমার খালিদ। নাম খালিদ। হ্যাঁ, ওয়ালিদ। তো খালিদ। আপনারা তো এটা জানেন, এটা পড়ছেন সার্বশিক্ষিতে, ইসমি, ইয়াটা কি, ইয়া মুতাকাল্লিম, ঠিক আমার আছে, আমার নাম। ইসমি খালিদ, আমার নাম খালিদ। মাসমুকা, তোমার এটা নাম কি? করছো? মাসমুকা, তোমার নাম কি? ওই যে আলিফটা, এটা উচ্চারণ হবে জি না, হ্যাঁ, লিখাই আসবে। মাসমুকা, তোমার নাম কি? আর ইসমুকার তো আপনারা জানেন এই যে তোমার নাম, আর মিম আলিফ জবর মা অর্থ কি, ঠিক আছে। তাহলে খালিদ কি করতেছে, খালিদ ইয়াকুল, খালিদ বলছে ইসমি খালিদ, আমার নাম খালিদ। মাসমুকা, তোমার নাম কি? তারপরে খলিল, খলিল ইয়াকুল, খলিল বলছে ইসমি খলিল, আমার নাম খলিল। খলিল খালিদ। খলিল, আমার নাম খলিল। খলিল জি। খালিদ। তারপরে আবার খালিদে নাম, এখন নাম শোনার পর জিজ্ঞাসা করতেছে যে খালিদ ইয়াকুল, খালিদ বলতেছে যে কাইফ হালুকা। কাইফ হালুকা, কাইফ অর্থ কেমন, আপনারা জানেন, হ্যাঁ। হালুকা মানে, হালুন মানে আপনার হলো অবস্থা, হালুন মানে কি, তোমার কন্ডিশন কি? হ্যাঁ হ্যাঁ, হালুন মানে অবস্থা, আর হ্যাঁ কা মানে অবস্থা। তোমার, অবস্থা। কা মানে কি তোমার, তাহলে হালুকা মানে তোমার অবস্থা। আর কাইফা মানে কেমন, কাইফা হালুকা, তোমার অবস্থা তোমার কেমন। অবস্থা কেমন? তো এটা সমান সমান কি দাঁড়ায়, তোমার অবস্থা কেমন মানে আপনি তুমি কেমন তুমি আছেন, কেমন তুমি আছো? কেমন আছো? তুমি কেমন আছো, অথবা আপনি কেমন আছেন, তাই না? জি জি। তো আমরা শুধু মুখস্থ অর্থ উঠাবো যে এরকম না বিষয়টা, হ্যাঁ, আমরা আগে বুঝবো, তারপরে যে এটা সুন্দর হয় এটা অনুবাদ করবো আমরা, হ্যাঁ। তো কাইফ হালুকা অর্থ আপনি কেমন আছেন, কিভাবে হয়েছে আপনি বুঝতে পারছেন আপনারা? জি জি হ্যাঁ, আবার একটু বলে দেই, কাইফা মানে কেমন, হ্যাঁ, হালুন মানে অবস্থা, হালুন মানে অবস্থা অবস্থা, কাফ জবর কা মানে অবস্থা কি তোমার। তো কাইফা তোমার হালুকা, আপনার অবস্থা কেমন। তো আমরা এভাবে জিজ্ঞাসা করি কম একবারে, আমরা কি বলি, আপনি কেমন আছেন, তাই না? তো কাইফা হালুকা অর্থ জি আপনি কেমন আছেন। তারপরে দেখেন খলিল ইয়াকুল, খলিল বলছে যে বিখয়রিন, বিখয়রিন মানে আপনার ভালো, বিখয়রি বিখয়রিন, বিখয়রিন খায়রের সাথে, ভালোর সাথে, ভালোর সাথে মানে কি, আমি ভালো আছি। বিখয়রিন, ভালো আমি আছি। ভালো আছি। আলহামদুলিল্লাহ, কে সব আল্লাহর, মানে আপনার সমস্ত প্রশংসা কার, আল্লাহ। তো এটা আমরা অনুবাদ করব না, আমরা বলবো যে আলহামদুলিল্লাহ, আমি ভালো বলো। আছি। হুম, তারপরে
ওয়াকাইফ হালুকা আনতা, ওয়াকাইফ হালুকা আনতা। তো ওয়াকাইফা, ওয়া মানে কি এবং, তাই না? আন্তা ওয়াও মানে কি? ওয়াও মানে, জি জি, ওয়াও মানে এবং। এবং কাইফা হালুকা মানে কি? এবং আপনার এবং অবস্থা, মানে আপনি কেমন আছেন। এবং হ্যাঁ, অতঃপর তারপর দেখেন আনতা, আনতা মানে কি? আপনার অবস্থা, আপনি কেমন আছেন? হ্যাঁ, আপনি কেমন। তুমি তুমি আপনি 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 জি। এবং তো ওই আপনি যে, কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ, ওয়াকাইফ হালুকা আনতা, আর আপনি কেমন আছেন, মানে তাকিদ দিয়ে ওই যে আনতাটা আনা হয়েছে কি জন্য? তাকিদের জন্য, মানে আপনার তাকিদ, হ্যাঁ এটাকে, হ্যাঁ, একবারে আরো গুরুত্ব বোঝানোর জন্য, যে আমি তোমাকে কিন্তু জিজ্ঞাসা করতেছি যে আপনি কেমন আছেন। বুঝতে পারছেন? না হয় কিন্তু আনতা আনা কোনো প্রয়োজন নাই। দেখেন আপনি জি ওয়াকাইফ হালুকা বললে কিন্তু হয়ে যায়। আপনারা কি জি পড়াগুলো বুঝতেছেন? নতুন কিতাব তো, আমি জানি না আপনারা কি জি বুঝতেছেন জি, কিনা। একদম ক্লিয়ার। এটার অর্থ কি জি এরকম জি ধরে যে বুঝছি। আপনি আপনার অবস্থা কেমন? না, এইভাবে আমরা তো বলি না, আমরা কিভাবে বলি দেখেন তো। আপনি কেমন আছেন? আপনি হ্যাঁ, কেমন আপনি আছেন কেমন এটা জোর আছেন? দেওয়ার জন্য আপনি বলতে এবং পারেন। হ্যাঁ, আপনি আপনার কেমন আছেন? ওই যে হ্যাঁ আনতাটা আনা হয়েছে কি জন্য? অনেকগুলা তাকিদ, কারণে, তার মধ্যে একটা কারণ হলো যে তাকিদ, মানে জোর বোঝানোর জন্য, যে হ্যাঁ আপনি কেমন আছেন, আপনার গুরুত্ব বোঝানোর জন্য। বুঝতে পারছেন? তো আনতাটা এই জন্য আনা হয়েছে। 2 নম্বর হয়েছে নির্দিষ্ট করার জন্য। হ্যাঁ, আমি কি তোমাকে জিজ্ঞাসা করতেছি যে তুমি জি কেমন আছো। বুঝতে পারছেন? জি আর একটা হলো আপনার ওই যে আনতাটা আরবিতে এইভাবে আনা হয়, মানে আরবি ভাষার একটা সৌন্দর্য। বুঝতে পারছেন? আমার জি আবেগ প্রকাশ করার জন্য, ব্যক্তির যত্ন প্রকাশ করার জন্য এগুলো আনা হয়। তো আপনার এই আলোচনাগুলো মনে রাখার কোনো দরকার নাই, আপনার শুধু মুখস্থ করে যান। যারা আলোচনাগুলো মনে রাখতে পারেন ভালো। বুঝতে পারছেন? তাহলে আমরা এক কথায় বলতে পারি আনতারা কিসের জন্য আনা হয়েছে? তাকিদের জন্য। তাকিদ, কিসের জন্য? হ্যাঁ তাকিদ তাকিদের দেওয়ার জন্য, জন্য, অথবা তাকিদ বাংলাতে দেওয়ার বলতে পারি জন্য, জোর দেওয়ার জন্য। জোর, হ্যাঁ হ্যাঁ, গুরুত্ব বোঝানোর জন্য। হ্যাঁ, জোর দেওয়ার জন্য আনা হয়েছে। যে ওয়াকাইফ হালুকা আনতা, মানে আমরা এভাবে বলি আপনি না যে, কেমন আছেন? জি জি, আমরা প্রথমে বলি হ্যাঁ আপনার আব্বা কেমন আছে, তারপর বলি যে আপনার আম্মু কেমন আছে, এরপরে বলি যে এই তুমি কেমন আছো, এটা বলো। এটা তো বলো নাই তুমি যে কেমন আছো। ওই যে আপনার গুরুত্ব বোঝাই না, আমরা এভাবে জোর দেই না। তো এটা আরবিতে জি এইভাবে আর জি কি বলা হচ্ছে, যে প্রথমে বলা হচ্ছে যে আপনার বাবার কথা জিজ্ঞাসা করা হচ্ছে, তারপরে মার কথা, তারপরে বলা হচ্ছে এভাবে যে ওয়াকাইফ হালুকা আনতা, এই তোমার কথা জিজ্ঞাসা করলাম না, তুমি কেমন আছো। বুঝতে পারছেন কিনা বিষয়টা? এই যে জি জোর জি দেওয়ার জি জন্য। জি তারপরে দেখেন উত্তরে বলছে যে খালিদ বলছে বিখাইরিন ওয়ালহামদুলিল্লাহ, বিখাইরিন ওয়ালহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আছে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, ভালো আছি। অথবা আনা দিয়ে ভালো আপনারা আছি। বলতে পারেন আনা বিখাইরিন, এভাবে আনা বলতে পারেন। হ্যাঁ, বিখাইরিন, জি আচ্ছা ঠিক আছে। তো এখন আপনারা অনেস্টলি বলবেন যে আপনারা কি এই বিষয়টা বুঝতে পারছেন তখন যা বললাম? জি 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 একদম ক্লিয়ার। এখন বিষয় হলো আলহামদুলিল্লাহ। আপনারা একে তারপর এমন ভাবে পড়তে হবে যে আপনারা শুধু বুঝলেই হবে না, বলতে হবে। বুঝতে পারছেন? মানে জি ভাষাটা এরকম, জি বলে বলে শিখতে হয়। এখন আমি আপনাদের মধ্যে কে প্রস্তুত? আমি প্রশ্ন করবো। আমি আমি জি খালেদ আমি হব আমি আজকে। আমি না ইনশাআল্লাহ আমি আচ্ছা, উস্তাদ জি আছি। তো প্রথম মনে হয় মুস্তাফিজ ভাই বলছেন আমি। হ্যাঁ, আচ্ছা, প্রথমে সবাইকে আমি বলছি। ধরতেছেন। আচ্ছা, তো মুফতি সাহেবের ধরি। আচ্ছা, তো আমি সালাম দিচ্ছি আপনারা, হ্যাঁ আপনার উত্তর দিবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইসমি জুবাইর, মাসমুকা। আনা কাউসার। এভাবে বললে কিন্তু হবে না। ইসমি ইসমি কাউসার। কাউসার। হ্যাঁ, এইভাবে বলতে হবে। হ্যাঁ, আবার বলি। হ্যাঁ, আবার শুরু থেকে বলি। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। ওই নাম্বারটাই ইসমি পাবেন জুবাইর, করে। হ্যাঁ হ্যাঁ মাসমুকা। আপনার ইসমি কাউসার। হ্যাঁ, আমাদের এটা কাইফ হাদিকা। হাল এটা বাসার নাম্বার, আমি বল আর ওই আমি নাম্বারটা বলবো দিলে আপনাকে, আমি ঠিক না? সরাসরি দেখাবো। ঠিক আমি আছে। জিজ্ঞাসা করবো কাইফ হালুকা। আচ্ছা, না ধরলে সকালে আবার দেবেন। আলামিন ভাইয়া না আমির হোসেন ভাইয়া, আপনি মিউট করে ফেলেন, আওয়াজ আসে তো। বুঝতেছি না কে কি। আচ্ছা, তো কাইফ হালুকা। আলহামদুলিল্লাহ বিখাইর ওয়ালহামদুলিল্লাহ। হ্যাঁ, এভাবে বলতে কাইফা হবে কিন্তু। আনত? হ্যাঁ, ধরেন বিখাইরিন আচ্ছা, হ্যাঁ ওই সিস্টেমে বলতে হবে, না হয় ওয়ালহামদুলিল্লাহ। কিন্তু প্যাস লাগবে। হ্যাঁ, তাহলে সৌন্দর্য আমাদের ক্লাসের রুচিটা হারিয়ে যাবে। তো এভাবে বলতে হবে আপনাদের, না হয় বিরক্ত লাগবে কিন্তু। পরে যারা রেকর্ড দেবে ওদের কাছে বিরক্ত লাগবে। বুঝতে পারছেন? তো তারপরে মুস্তাফিজ ভাইয়া আপনি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, এভাবে, হ্যাঁ এভাবে দিবেন। আচ্ছা ঠিক ওয়ালাইকুম আছে। আসসালাম, হ্যাঁ। হ্যাঁ, ইসমি জুবাইর, মাসমুকা, ইসমি মুস্তাফিজ, কাইফ হালুকা। বিখাইরিন, ওয়ালহামদুলিল্লাহ। ওয়া তারপর ওয়া কাইফা হালুকা আনতা? এটা একটু ওয়া জোর দিয়ে কাইফা বলবেন, হালুকা আনতা? জোর দিয়ে বলবেন। হ্যাঁ, হ্যাঁ, ওয়া কাইফা ওয়াকাইফা হালুকা হালুকা আনতা? আনতা।
বিখাইরিন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার। তারপর জাহিদ ইসলাম অথবা জাহিদ হাসান, দুজন তো একজন। জাহিদ হাসান। হ্যাঁ জাহিদ হাসান। এই গাইবান্দার কে আপনি? জি ভাইয়া, জি আচ্ছা উস্তাদ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইসমি জুবাইর মাসমুকা? ইসমি জাহিদ হাসান। কাইফ হালুকা? বিখাইর আলহামদুলিল্লাহ। ওয়া কাইফা হালুকা আনতা? বিখাইরিন আলহামদুলিল্লাহ। তারপর হাবিব সাহেব আছেন আপনি? হাল আনতা মাই? জি আছি নাম। আপনি তো ইমাম সাহেব। হাবিব সাহেব কোথায়? পরে তো উনি বলবেন, ওনাকে ধরলাম না আমি। বদরুল ভাই। জি আচ্ছা, উনি নাই কিন্তু। ঠিক আছে, তারপরে আমি বলতে চাই। জিহাদ। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইসমি জুবাইর মাসমুকা? ইসমি জিহাদুল ইসলাম। হ্যাঁ। কাইফ হালুকা? বিখাইরিন আলহামদুলিল্লাহ। ওয়া কাইফা হালুকা আনতা? বিখাইরিন আলহামদুলিল্লাহ। তারপরে আরেকজন, জি, সাহস করেন। হ্যাঁ, তোহা খান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, অন্যরা না আপনারা শুনে 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 মানে বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, আরবি শুনে শুনে বোঝার একটা দক্ষতা বৃদ্ধি করেন আপনারা। জি। ইসমি জুবাইর মাসমুকা? ইসমি তাহা। কাইফ হালুকা? বিখাইর আলহামদুলিল্লাহ। ওয়া কাইফা হালুকা আনত? বিখাইরিন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের আমাদের এলাকার তো একজন আছেন, উনি কি আছেন ক্লাসে দেখি? উম নাই, উনি নাই। আচ্ছা ঠিক আছে। তারপরে আজিজুল ইসলাম ভাই, আপনি বলবেন একটু? আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ইসমি জুবাইর মাসমুকা? ইসমে আজিজুল। আজিজ এভাবে বলবেন, হ্যাঁ। কাইফা জি হালুকা? আলহামদুলিল্লাহ বিখাইর। তারপর শেষ করেন। ওয়া কাইফা হালুকা আনতা? বিখাইরিন আলহামদুলিল্লাহ। তো এমন ভাবে ভাব ধরতে হবে যেন আপনার আরবিয়ান, ঠিক আছে? জি হ্যাঁ, আমরা এভাবে বললে মনে করবে বাঙালি আপনি, অথবা অন্য কোনো দেশের মনে করবে। আচ্ছা ঠিক আছে, তাহলে কি আমরা সামনে আগাতে পারি? জি জি আমি অবশ্যই। বলিনি উস্তাদ, আমি একটু বলি দেখি হয় কিনা। আচ্ছা তাহলে আলামিন, আপনি কি করেন ওই যে আপনি খালিদ হন, হ্যাঁ, আর আমি উত্তর দিব। আচ্ছা, জি। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইসমি আল আমিন মাসমুকা? ইসমি জুবাইর। কাইফা হালুকা? বিখাইরিন আলহামদুলিল্লাহ। ওয়া কাইফা হালুকা আনতা? বিখাইরিন আলহামদুলিল্লাহ। শুকরান। আহসান্ত। জাযাকাল্লাহ। আচ্ছা, এখন আমরা কি করব? ওই যে না, আমরা আল হিওয়ারুল আউয়ালের মধ্যে আমরা আলিফটা পড়ছি, হ্যাঁ। এখন আমরা বা পড়বো। এটা পড়ছি আপনার কি পুরুষদের, আমরা এখন মহিলাদেরটা পড়বো, হ্যাঁ। তো জি সহজে, একটু কঠিন না। তো আল হিওয়ারুল আউয়াল প্রথম কথোপকথন অথবা প্রথম ডায়লগ, কথোপকথন। হ্যাঁ। আলহামদুলিল্লাহ। তারপরে দেখেন প্রথম বলতেছে বা উনজুর ওয়াস্তামি ওয়া আইদ, দেখো, মনোযোগ দিয়ে শুনো, তাকাও, মনোযোগ দিয়ে শুনো। তারপরে কি? রিপিট পুনরাবৃত্তি করো। করো, পুনরাবৃত্তি করো। করো। আচ্ছা, তারপরে রিপিট। দেখেন এই জায়গায় হলো আপনার খাওলা আর হলো খাদিজার মধ্যে কথোপকথন হবে, ঠিক আছে? খাওলা আর কার মধ্যে? খাদিজার খাদিজা। মধ্যে। তো আমি একবার পড়ি, আপনারা খাদিজা। শুনেন। যে আমি পড়ি, আপনারা শুনুন। আহ, খাওলা তাকুল আসসালামু আলাইকুম। খাদিজা তাকুল ওয়া আলাইকুম আসসালাম। খাওলা তাকুল ইসমি খাওলা মাসমুকি। খাদিজা তাকুল ইসমি খাদিজা। খাওলা তাকুল কাইফা হালুকি? খাদিজা বিখাইরিন আলহামদুলিল্লাহ। ওয়া কাইফা হালুকি আনত? খাওলা তাকুল বিখাইরিন আলহামদুলিল্লাহ। ঠিক আছে? তো এখন জি আমরা শিখবো। তো মানে জি আগে একটা পুরুষ বাচক ছিল, এখন যেহেতু মহিলা, এখন মেয়ে বাচক হয়ে যাবে, ঠিক আছে? জি তো জি আসসালামু আলাইকুম আলাইকুম, এগুলো তো অর্থ জানেন আপনারা, তাই না? তারপর জি জি। দেখেন খাওলা জিজ্ঞাসা জি করতেছে। খাওলা বলতেছে যে ইসমি খাওলা। আমি কি? খাওলা। খাওলা। ইসমি খাওলা, খাওলা। আমার নাম খাওলা। 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 আচ্ছা, এখন মাসমুকি। একটা জিনিস বলি একটু। হ্যাঁ হ্যাঁ এইখানে আমরা এই যে খওলাতুন বলতেছি না বা তু বলতেছি না হ্যাঁ, কেন?
আরবেনরা এমনি বলে না, বুঝছেন, ওরা অক্ফ করে সব জায়গায়। তো এই জায়গায় কি হবে, ইসমি খাওলাতু হবে। হ্যাঁ, তো আপনি মনে নামটা মনে তো রাখবেন যে খাওলা, হ্যাঁ তু হবে, মনে খাওলা মনে, কোনটি বলো হবে? তো। হ্যাঁ হ্যাঁ মনে মনে রাখবেন কি তু হুম, হবে। জি জি। আমরা যেমন খাদিজাতুন বলি না, খাদিজা বলি, সেরকম না? খাদিজা তুমি বলি খাদিজাতুন। না আমরা কখনো, খাদিজা হবে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, কি জি হবে? জি, খাদিজা। খাদিজা। হুম, খাদিজা, হ্যাঁ। আচ্ছা। আমার ক্লাস রেকর্ড উল্টাপাল্টা হয়ে গেলে আপনার কিছু মনে করেন না, কি জন্য এই গ্লাস থেকে পানি পড়ে গেছে আমার ল্যাপটপের উপরে পড়াটা, বুঝছেন, জি জি। মাত্র। আচ্ছা দেখেন, তারপরে ইসমি খাওলা, আমার নাম খাওলা। খাওলা। খাওলা, তারপর মাসমুকি, তোমার নাম কি? তোমার ওই নাম যে কি? খাওলা জিজ্ঞাসা করতেছে তোমার নাম কি? তারপরে খাদিজা বলতেছে, দেখেন, ইসমি খাদিজা, আমার নাম খাদিজা। 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 তারপরে খাওলা বলতেছে বলতেছে যে কাইফা হালুকি, আপনি কেমন আছেন? তো আপনি কেমন আছেন এটা কিভাবে হয়েছে আপনারা বুঝতে পারছেন? জি জি। জি, জি। তারপরে খাদিজা বলতেছে এখন যে বিখাইরিন আলহামদুলিল্লাহ ওয়া কাইফা হালুকি আনতি, হ্যাঁ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি এবং আপনি কেমন আছেন? ঠিক আছে, জি খাওলা বিখাইরিন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমিও ভালো ভালো আছি। 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 জি। আচ্ছা, এখন দাঁড়ান। তাহলে এটা হলো আমাদের লেডিস ভার্সন। হ্যাঁ, তো মেয়েদেরকে বলতে হলে আমরা কি বলবো? মাসমুকি বলবো, কি? ঠিক আছে, হ্যাঁ। মাসমুকি বলবো। আংটা, কাইফা কি হবে? হালুকি বলবো, কি? হ্যাঁ। কাইফা হালুকি বলবো। তারপরে ও কাইফা হালুকি আনতি বলবো। আন্টি, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা। তো আপনাদের মধ্যে কেউ কি প্র্যাকটিস করবেন? যারা আপনারা কেউ আছেন জি বলবেন জি না? জি অবশ্যই। আপনারা জি, জি ইনশাল্লাহ। আপনারা বলতেছি না, মানে ওই যে আপুদেরকে বলতেছি, আপনারা কি কেউ বলতে পারবেন? যারা আছেন তাদের মধ্যে কেউ বলবেন? প্রশ্ন করলে উত্তর দিতে পারবেন? আচ্ছা ঠিক আছে, তো কেউ বলবে না। তো আমরা কি করবো এখন, মানে এ, খাওলা আর খাদিজা হবো। হ্যাঁ, জি। জি। ইনশাল্লাহ। তো কে বলবেন আগে? আমি বলি। আমি, জিহাদ। জি আচ্ছা, তো কাকে ধরবো? আপনারা হাত উঠান, তাহলে সহজ হবে বুঝতে, দেখি যাটা আগে طه হবে উনি। ওই হাত ওই জায়গায় না, ওই জুমে জুমে, হ্যাঁ হ্যাঁ। সবাই তো বলতেছেন জুমে। তালি হয়ে দিয়েছি। গেল। জুমে হাত আছে এই তো মুস্তাফিজুর রহমান। আসসালামু আলাইকুম। আচ্ছা, মুস্তাফিজুর রহমান ভাইয়া। জি বদরুল আলম ভাই, আপনাকে খুঁজলাম, পাইলাম না ক্লাসে। হুজুর আমি ছিলাম, আমি আপনার ডাক শুনতে পাচ্ছি, কিন্তু আমার জবান বন্ধ ছিল, তখন হ্যাঁ, আমি খাবার খাইতে শুরু করছিলাম, আচ্ছা কিন্তু ঠিক কানে আছে, হেডফোন লাগাইছিল। আচ্ছা এখন ঠিক আছে, হাত কিভাবে তুলে দিতে হয় তা তো জানি না। এটা শিখে নিন। হ্যাঁ, একটা হাত তোলার একটা অপশন আছে। তো প্রথমে মুস্তাফিজ ভাইয়া উঠাইছেন, তারপরে জিহাদুল ইসলাম। হ্যাঁ, তো দুজন ধরবো আমি। জি। তো আসসালামু আলাইকুম। আমি কি নিচেরটা বলবো? হ্যাঁ হ্যাঁ, নিচেটা বলবেন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম হবে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি। ইসমি খাওলা মাসমুকি, ইসমি খাদিজা। জি। কাইফ হালুকি, বিখাইরিন আলহামদুলিল্লাহ। ওয়া কাইফা ওয়া কাইফা হালুকি আনতি? বিখাইরিন আলহামদুলিল্লাহ। তো মহিলাদের ক্ষেত্রে কি হবে? সবগুলা কাইফ আনতি, হালুকি হ্যাঁ। আনতি হবে। হ্যাঁ, আনতি, এগুলো আনতি, লক্ষ্য হ্যাঁ রাখবেন। জি। তারপরে জিহাদুল ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইসমি খাওলা মাসমুকি, ইসমি খাদিজা। কাইফ হালুকি, বিখাইরিন আলহামদুলিল্লাহ। কাইফা হালুকি ওয়া আনতি? ও কাইফ হালুকি আনতি হবে। হ্যাঁ, জি জি, বিখাইরিন আনতি। আলহামদুলিল্লাহ। আচ্ছা তোহা খান, আপনি খাওলা হবেন, আমি খাদিজা। জি বলেন। السلام عليكم ورحمة الله ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اسمي خولة مسكوكي ইসমি খাদিজা, كيف حالك بخير والحمد لله وكيف حالك أنت؟ بخير والحمد لله শুকরান। আরো কেউ বলবেন? কি আন্তিকে আন্ত বললেন? আন্ট বললে বলা যায়, আন্টি বলা একই কথা। আচ্ছা। আচ্ছা, তো আরো আমি আরো আমি আমি হোসেন। আচ্ছা, আমির হোসেন ভাইয়া। তো আপনি কি খাওলা নাকি খাদিজা? কোনটা আমি হবে? প্রথমেই বলি আচ্ছা হাওলা। হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইসমি খাওলা মাসমুকি, ইসমি খাদিজা, কাইফা
كيف حالك بخير والحمد لله وكيف حالك أنت بخير والحمد لله মাশাআল্লাহ। আচ্ছা, এখন তো আপনারা কি বুঝতে পারতেছেন এই পড়াগুলা? আপনারা এখন অনেকে সহজ মনে জি করে ক্লাস থেকে লিভ নিয়ে নিচ্ছেন আলহামদুলিল্লাহ। যে অনেক সহজ, কিন্তু এটা আস্তে আস্তে শিখতে হবে। হ্যাঁ, এইভাবে আমরা শিখবো পুরা বইটা। আপনার যদি 8 খণ্ড, এটা কিন্তু 4টা স্তর, এই বইয়ের 4টা স্তরের মধ্যে 8টা বই, 8টা বই যদি আপনি শেষ করতে পারেন তাহলে আপনি মানে অনেক 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 আরবি পারবেন। ঠিক এইটা আছে? ফার্স্ট খণ্ড না? 10 মাসে হ্যাঁ কি হ্যাঁ, শেষ ফার্স্ট হবে? আমরা 2টা পড়াবো আপনাদেরকে 10 মাসের ভিতরে। জি জি। প্রথম 2টা পড়িয়ে দেবো, তারপরে যে আল আরাবিয়াতুল বাইনে দেখে বইটা না? জি জি জি, আপনাদেরকে আমি প্রথম 2টা, প্রথম আর বাকি 6 ঘন্টা কি হবে? বাকি 6 খণ্ড পরে আপনাদের পরে একটা বেস হবে। এই বেসটা হলো আপনাদের দ্বিতীয় মানে স্তর আরবি ভাষার। হ্যাঁ, তখন আপনাদেরকে 2য় নাম্বার বইটা পড়ানো হবে। আর বাকিগুলো আপনারা পরে এমনি পড়তে পারেন। 3টা স্তর আরবি ভাষার, একটা হলো প্রাথমিক, আর একটা হলো কি মাধ্যমিক, আর একটা হলো কি মানে উঁচু লেভেল। এইগুলোকে বাহিরে পড়াবে? বাহিরে বাহিরে ওটা তো ইউনিভার্সিটি আপনাদের থেকে? এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় এগুলা। আর আপনি মদিনায়, আজহারে বা মদিনাতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজহারে বা আপনাদেরকে প্রথম বছর এটা পড়াবে, যাওয়ার পরে এটা পড়ে আপনার আরবি ভাষা শিখাবে, এরপরে আপনার অন্য বিভাগে ভর্তি হবেন। আচ্ছা ঠিক আছে, তো ওস্তাদ জি, জি ঘটনা হচ্ছে কিতাবটা আজকে 2টা আনলাম, এই মাত্র দিয়ে গেছে আমার হাতে, আলহামদুলিল্লাহ। তো দুটোটা কিতাবই 10 মাসের ভিতরে পড়ানো হবে না? হ্যাঁ হ্যাঁ, 2টাই পড়ানো হবে, আপনারা টেনশন নিয়েন না। আচ্ছা, কত টাকা নিতে ভাইজান? কত টাকা নিতে হাদিয়া বই? 1380 টাকা নিচ্ছে, 1380 টাকা, আরো বেশি নেই। মোটামুটি আনা ফকির বইলা চালাই দিছিলাম আমি। আচ্ছা ঠিক আছে ফকির। আচ্ছা এখন এই আপনারা ধরেন, হ্যাঁ না হয়তো শেষ করতে পারবো না, জি কিন্তু জি আমরা জি জি। এগুলা বুঝতে হবে, জি একটু জি প্রথম দিন না, তো এইগুলোর দিক নির্দেশনাগুলো কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, আচ্ছা, আল ওয়াহদাতুল জি উলা, আত-তাহিয়াতু ওয়াত-তাআরুফ, আদ-দারস, আর দরসুল আউয়াল, এটা তো আপনারা জানেন এই সবগুলা। এখন আমরা যে পড়লাম না, ওই যে আমাদেরকে এখন শিখাবে কি ভোকাবুলারি শিখাবে, শব্দ মানে শব্দ অর্থ শিখাবে। হ্যাঁ, জি তো শব্দ অর্থগুলো জি কিভাবে শিখাবে আমাদেরকে শিখাবে পিকচারের মাধ্যমে। কিসের মাধ্যমে? পিকচার পিকচারের পিকচারের মাধ্যমে। মাধ্যমে। পিকচার সরি। জি, তো দেখেন, আল মুফরাদাত, আল মুফরাদাত, আল মুফরাদাত মানে কি শব্দ ভান্ডার, শব্দ ভান্ডার। মানে ভোকাবুলারি। আল মুফরাদাত ভোকাবুলারি, শব্দ ভান্ডার। তারপরে আছে আল আরুদু, আল আরুদু মানে কি বলছিলাম বলেন তো দেখি? কথোপকথন। না না, উপস্থাপন, প্রদর্শন উপস্থাপন, সরি, হ্যাঁ। প্রদর্শন। স্থাপন হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ডিসপ্লেড মানে আমাদের সামনে যা আছে, স্ক্রিন পুরাটা। প্রদর্শন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তারপরে দেখেন প্রদর্শন উনজুর, হবে না ইয়ে হবে? আর জি শব্দটা কি অর্থ কি আসবে? আল আরুদু উপস্থাপন। উপস্থাপন। হ্যাঁ হ্যাঁ, উপস্থাপন বুঝেন না, ওই যে উপস্থাপনা করা হয়েছে পুরা পিকচারটাকে, মানে পুরা পৃষ্ঠাটাকে। হ্যাঁ এটা। আচ্ছা তারপর দেখেন উনজুর ওয়াস্তামি ওয়া আইদ, উনজুর মানে কি দেখো, দেখো, অনুরোধ মঞ্জুর দেখো। মানে দেখো ওয়াস্তামিয়া, এবং মনোযোগ দিয়ে ভালো শুনো, হ্যাঁ, ওয়া আইদ আর পুনরাবৃত্তি করো। ওয়াইন বারবার রিভিউ করো। বারবার হ্যাঁ বারংবার পড়ো। হ্যাঁ, পুনরাবৃত্তির মধ্যে কিন্তু আপনার বারবার অর্থ আছে, তাই না? রিপিট। কি জি বলেন মুস্তাফিজ ভাইয়া? জি 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 পুনরাবৃত্তির মধ্যে কি বারবার অর্থ আছে না? জি। আচ্ছা এখন আপনার মনোযোগ দিয়ে শুনবেন। হ্যাঁ, আমি যা বলবো দেখেন, প্রথম আমরা দেখতেছি একজন বৃদ্ধ লোক, মোটামুটি বৃদ্ধ লোক, আর একজন হলো ইয়াং। আচ্ছা কে কথা বলতেছেন আপনারা? সবাইকে মিউট করে দেন। হ্যাঁ সবাই দিতেছি, মিউট করে ক্লাস ভালো লাগে না আমার, বুঝছেন, এই জন্য মিউট করেন আপনি সবাই। তো এই দেখেন প্রথম পিকচারটা আমাদের কি, যে একজন ছেলে আর একজন বৃদ্ধ লোক, মানে দুজনে পুরুষ, ঠিক আছে। তারপর এটার মধ্যে একজন দুজন মহিলা, মেয়ে। তো কাইফা হালুকা, কাইফা হালুকা, ওই যে ছেলে যখন ছেলেকে বলবে, একজন ছেলে যখন একজন ছেলেকে বলবে যে আপনি কেমন আছেন, তখন কি হবে? কাইফা হালুকা হবে। তখন কি হবে? কাইফা হালুকা। কাইফা হালুকা। আপনি কেমন আছেন, যখন একজন ছেলে একজন ছেলেকে বলবে কাইফা হালুকা বলবে। তারপরে দেখেন যখন একজন মেয়ে একজন মেয়েকে বলবে, তখন কি বলবে? কাইফা হালুকি, কাইফা হালুকা। আপনি কেমন আছেন। কাইফা হালুকি, আপনি কেমন আছেন। আছেন। আছে। তো এই পেশ লাগানো যাবে না, কিন্তু সবাইকে মানে বলা যাবে না কাইফা হালুকা, কাইফা হালুকা বলা যাবে না, ঠিক আছে। যদিও মানে এই কথাটা অনেক বেশি ব্যবহৃত হয়, মানে আমাদের দেখবেন আপনার ফেসবুক রিলসের মধ্যে দেখবেন একজন আরেকজন কাইফা হালুকা বলে, মানে ও কি ছেলেকে বলছে নাকি মেয়েকে বলছে জানেই না, বুঝতে পারছেন? জি আচ্ছা তারপরে দেখেন একজন মেয়েকে দেখাচ্ছে যে তুমি বলতেছে, তাই না? তুমি বলতেছে, আংটি। তো আন্টি বলতেছে, তাই না? আন্টি জি জি মানে তুমি। যখন আমরা কোনো মেয়েকে বলবো যে তুমি বলবো, তখন আমরা কি বলতে হবে আমাদের? আন্টি বলতে আংটি। হবে। আন্টি।
আর যখন আমরা কোনো ছেলেকে বলবো তখন কি বলবো? আন্তা, আন্তা তুমি। আন্তা আন্তা তুমি। তো আপনারা এগুলো আগে থেকে জানেন। তো এই কিতাবটা কাদের জন্য? একবার জিরো নাকি লেভেল থেকে। আন্তা বলবো না আংতা? আচ্ছা আন্তা বলবেন, হ্যাঁ, গুন্না টুন্না করবেন না, কারণ গুন্না টুন্না এগুলো কোরআন শরীফের ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে জায়েজ নাই। আচ্ছা ঠিক আছে। শুধু এটা কোরআন শরীফের বৈশিষ্ট্য, গুন্না করা। ঠিক আছে। তারপরে হ্যাঁ হ্যাঁ, তারপরে দেখেন একটা পিকচার, একজন ছেলে আরেকজন ছেলে, দুইজন ছেলে জিজ্ঞাসা করতেছে তোমার নাম কি, জিজ্ঞাসা করতেছে। তো যখন আমরা ছেলেকে জিজ্ঞাসা করবো কোনো ছেলেকে তোমার নাম কি, তখন কি বলতে হবে? মাসমুকা। মাসমুকা তোমার নাম কি, মাসমুকা তোমার নাম কি, নাম কি? মাসমুকা তোমার নাম কি। তারপরে যখন আমরা একজন মেয়েকে জিজ্ঞাসা করবে, তখন কি বলবে? মাসমুকি। মাসমুকি। মাসমুকি তোমার নাম কি, মাসমুকি তোমার নাম কি। আচ্ছা, তাহলে আমি কি করি, আপনারা এখন অনুধাবন করবেন কান দিয়ে একবারে, ঠিক আছে? মানে শুনবেন ভালো করে মনোযোগ দিয়ে, আমি শুধু পড়ে যাবো, আপনারা পিকচার দেখবেন আর মনের মধ্যে কল্পনা করবেন, হ্যাঁ, যেন আপনারা মানে ইনশাআল্লাহ। আরবিতে সবকিছু করতেছেন। কে আবার গ্রুপে কল দিল? আচ্ছা, যদি একজন ছেলে আসসালামু একটা আলাইকুম। মেয়েকে জিজ্ঞেস করে। না না, আমরা তো ক্লাস করতেছি, 14-15 জন। আবার আবার একটু কষ্ট করে ঢুকেন, হ্যাঁ, লিঙ্কটার মধ্যে আমি আবার লিঙ্কটা দিচ্ছি। আমি পড়ি, হ্যাঁ। আল ওয়াহদাতুল জি। উলা আত-তাহিয়াতু ওয়াত-তাআরুফু আদ-দারসুল আউয়ালু المفردات العرض انظر واستمع وأعد كيف حالك كيف حالك كيف حالك كيف حالك أنت 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 ما اسمك ما اسمك ما اسمك ما اسمك। দেখেন তো আপনাদের কোন জায়গায় বুঝতে সমস্যা আছে কিনা? না না। জি না। আচ্ছা, একটু, হ্যাঁ, আমি একজন মনে হয় আপনাদের ক্লাস করতে পারতেছে না, ওনারা কি করি? ও, এখন কিভাবে আসলেন? আমরা তো পড়ে ফেলছি অর্ধেক পৃষ্ঠা। তারপরে দেখেন তাদরিব, আই তামরিন। তাদরিব মানে কি? অনুশীলন, এক্সারসাইজ। তাদরিব মানে তামরিন। জি, অনুশীলন। কিছু বলতেছেন? বলতেছি জি জি, বলেন। কোনো যদি এই পুরুষ ও মহিলাকে জিজ্ঞাসা করে কেমন আছো, তখন কি হবে? একই কথা তো। আপনি যখন মহিলাকে জিজ্ঞাসা করবেন বলবেন যে কাইফ হালুকি। জি, মাসমুকি বলবেন, হ্যাঁ। আর কোনো মহিলা যদি পুরুষকে জিজ্ঞাসা করে, হ্যাঁ, কাইফ হালুকা বলবে, কাইফ হালুকা আনতা মাসমুকা বলবে, হ্যাঁ। আচ্ছা, সবাই মিউট হয়ে যান, মিউট হয়ে যান, যখন বলবো তখন আপনারা বলবেন, মিউট হয়ে যান। আচ্ছা, তো দেখেন তাদরিব, তাদরিব আউয়াল মানে প্রথম অনুশীলন। তাদরিব, তাদরিব মানে তামরিন। তাদরিব মানে কি? তামরিন। আমরা যখন এসআর বেশি পড়ি দেখেন তখন দেখবেন তামরিন আসে। তামরিন, তামরিন মানে কি? অনুশীলন। তাদরিব বমানা তামরিন, তাদরিব আই তামরিন। তারপরে দেখেন আমি একটু পড়ি, আপনারা আগে বুঝাই এই এবারটা, তারপরে আপনাদেরকে কি করব, আপনাদের সাথে গেম খেলবো। দেখেন, সিল বাইনাল ইবারাতি ওয়াস সূরাতিল মুনাসিবাতি। আবার পড়ি, সিল বাইনাল ইবারাতি ওয়াস সূরাতিল মুনাসিবাতি। তো আমি ভেঙে ভেঙে আগে বলি, হ্যাঁ। তো সিল মানে সম্পর্ক, মানে সংযুক্ত করো, মিলাও। সিল মানে কি? আপনি এই জায়গায় অর্থ উঠাবেন, মিলাও। বাইনাল ইবারাতি, ইবারতের মাঝে। বাইনা মানে কি? ইবারত, ইবারতের মাঝে। তো সিল বাইনাল ইবারাতি, ইবারতে মিলাও ইবারত ও সূরাতি। সূরাত মানে আপনার পিকচার, ঠিক আছে, এই ছবিগুলো। তো ইবারত মানে ওই যে লেখাগুলা, মাসমুকা, আন্তি, কাইফা হালুকা, মাসমুকি, আন্তা, কাইফা হালুকি। তো এগুলো হলো আপনার ইবারত। ইবারত কোনগুলো আপনারা বলেন তো দেখি? লেখাগুলো। লেখাগুলো, জি, মানে প্রকাশ ভঙ্গি বলতে পারেন, অথবা বলতে পারেন অর্থপূর্ণ যে শব্দগুলো আছে, ঠিক আছে, ইবারত। তো এটা জমা হলো ইবারত। তো ইবারত মানে ওই লেখাগুলো, মাসমুকা, আনতি, কাইফা হালুকা, এটা। আর সূরাত মানে ওই যে পিকচারগুলো, এই দুই মেয়ের পিকচার, দুই পুরুষের পিকচার, আবার দুই মেয়ের পিকচার, দুই পুরুষের পিকচার, ওইগুলা, ঠিক আছে। তো এই জায়গায় বলতেছে যে আর মুনাসিবা মানে উপযুক্ত, ঠিক আছে, উপযুক্ত। তো আমি পুরোটা বলি যে আসল বাইনাল ইবারতি ওয়াস সূরাতিল মুনাসিবাতি, উপযুক্ত পিকচার এবং ইবারতের মাঝে মিলাও, ঠিক আছে। বলতেছে যে আপনার
পিকচার আর আপনার ওই যে লাইনগুলোর মধ্যে ম্যাচ করো, যেটার সাথে যেটা মিলে। এটা আমাদেরকে গেম, মানে একটা গেমের মতন। আমরা আমাদেরকে মানে মনে করতেছি কি আমরা একবারে শূন্য লেভেলের, তো কিতাবটা আসলে শূন্য লেভেল থেকে শুরু হচ্ছে, বুঝছেন? তো আমরা মিলাবো, দেখেন মিলানোর সিস্টেমটা আমি বলে দিই। প্রথম পিকচারটা হলো একজন মেয়ের, তাই না? তো এই জায়গায় লেখা মাসমুকা। তো এখন যদি আমরা এইভাবে টান দিই তাহলে কি মিলবে? দেখেন তো, মাসমুকা মিলালে কি হবে? একজন তো মেয়ে, তো এনে না হবে না। তারপরে নিচেটা দেখেন, মাসমুকি, একজন ছেলেকে মাসমুকি বলতেছে, এটা কি হবে? তোমার নাম কি? না তাহলে আমাদের মিলাতে হবে কিভাবে? আমি কারণ একটা কালার নেই, যেটা বাসবি লাল কালার নেই। দেখেন, হ্যাঁ লালটা একটু দেখা যায় বেশি। তো মাসমুকা বুঝতে বলতে হবে পেরেছি। কাকে? ছেলেকে, তাই না? জি মাসমুকা কাকে বলতে হবে? ছেলেকে। তো আমরা এইভাবে মিলাবো, মাসমুকা দিয়ে এই ছেলেটিকে মিলিয়ে দিব, ঠিক আছে? আর মাসমুকি দিয়ে মেয়ের সাথে মিলিয়ে দিব। মাসমুকি তোমার নাম কি? আর মাসমুকা তোমার নাম কি? আপনারা কি বুঝতে পারছেন আমি যা বুঝালাম? জি ক্লিয়ার। হ্যাঁ। তারপরে আন্তা বলতেছে ছেলেকে, ছেলেকে কি আন্তা বলা যাবে? না, তাহলে এইভাবে ছেলেকে মিলালে আনতা কিন্তু বলা যাবে, মেয়েকে ওই আন্টি। ছেলেকে কি আন্তি বলা যাবে? বলা না। যাবে না। তাহলে এইভাবে মিলালে হবে না, হ্যাঁ? জি তাহলে মিলাতে হবে কিভাবে? দেখেন, তারপর নিচেটা হলো আন্তা, মেয়েকে তো আন্তা বলা যাবে না, তাই না? না। তার মানে আমাদের মিলাতে হবে এইভাবে, টান দিয়ে আমরা মিলিয়ে দিব। আপনারা পেন্সিল দিয়ে মিলাবেন, হ্যাঁ, আপনাদের কিতাবের মধ্যে আবার মুছে ফেলবেন, আবার মিলাবেন, আবার মুছে ফেলবেন। তো আন্তি দিয়ে এই এটা এইভাবে মিলাবো, আর আন্তা দিয়ে এভাবে মিলাবো, ঠিক আছে? জি মানে মানে আপনার মনের মধ্যে কিভাবে ওনারা এটা ঢুকাতে পারে, অনেক মানে কৌশল অবলম্বন করতেছেন, বুঝতে পারছেন? ঠিক আছে। তো এটা আমাদের প্রথম অনুশীলন। তারপরে দেখেন, কাইফ হালুকা। তো মেয়েকে না। তো কাইফ হালুকা বলা যাবে না, তাই না? জি আর কাইফ হালুকি, ছেলেকে তো কাইফ হালুকি বলা যাবে না। জি তো বলা মেয়েকে যাবে বলতে না। হবে কি? কাইফ কাইফা হালুকি। হালুকি। আর ছেলেকে বলতে হবে কাইফ হালুকা। হালুকা। তাহলে আমরা এভাবে মিলাতে পারি, তাই না? দেখেন, আমারটা হয়েছে। Yes, জি আর জি কাইফ হালুকি, এটা এভাবে আমারটা কি হয়েছে দেখেন তো। জি হয়েছে। জি আচ্ছা, তো এটা অনেকবার আসবে কিতাবের মধ্যে, হ্যাঁ। তো এখন আপনারা বলেন, এতক্ষণ যা বুঝালাম আপনারা কি, আপনাদের কাছে কি একবারে স্পষ্ট, নাকি কারো কোনো প্রশ্ন আছে এই জায়গায়? গড়গুলো স্পষ্ট কিন্তু গড়ের যে লেখাগুলো আছে ওইগুলো অস্পষ্ট। হ্যাঁ, এটা তো পিডিএফ না, পিডিএফ তো এটাই মানে এরকমই থাকবে। তো মানে আপনারা বুঝছেন কিনা এই বিষয়টা, এটা বলেন আগে। জি জি বুঝছি। এই বুঝতে পারছি। গড়ের পড়াগুলো বুঝতে পারছি, মাসলুকা মাসলুকি এগুলো বুঝতে পারছি। আচ্ছা, জি বুঝছি। হ্যাঁ, কোনটার সাথে কোনটা মিলাবেন এটা তো বুঝতে পারছেন আশা করি। জি জি ইনশাল্লাহ। তারপর দেখেন তাদরিব, তাদরিব মানা, তাদরিব মানা। তাদরিব অর্থ কি? অনুশীলন অনুশীলন। হ্যাঁ, আরবি অনুশীলনের আরবি অর্থ কি? তাদরিব আরবি অর্থ তারপরে তামরিন তামরিন, তামরিন। তামরিন। জি। তারপরে আজিব মানে আনসার দাও, ঠিক আছে, মানে উত্তর দাও। আজিব তাদের উত্তর মধ্যে দাও। লেখা আর আজিব তামরিন। উত্তর দাও। আজিব উত্তর উত্তর দাও। দাও। উত্তর হ্যাঁ। দেওয়া। উসমান গনি রাজু, আজিম কোন প্রশ্ন আজিমিয়া না করতেছেন? হুজুর তো আশ্চর্য তামরিন তো হচ্ছে আরবি শব্দ বলছেন, যে তাদের তো হচ্ছে আরবিতে শব্দ লেখা, তা এখন আপাত থেকে কোন জায়গায়? আপনার প্রশ্ন আমি ক্লিয়ার বুঝতে পারি হুজুর, না, হ্যাঁ এখানে আবার বলেন। আমার একটা প্রশ্ন একজন ছিল। একজন করে হ্যাশ করেন, হ্যাঁ বদরুল ভাইয়া। ওনার পর আপনার সিরিয়াল। জি, জি হুজুর, বলেন। তামরিন এবং আমি বলবো। তাদরিব এটা আরবি লেখা না? জি জি। জিহাদুল ইসলাম, আপনি একটু মিউট হয়ে যান, হ্যাঁ, আপনার সাউন্ড আসতেছে। জি হুজুর জি। বলতেছি, তামরিন এবং তাদরিব এটা তো দুটোটাই আরবি শব্দ, তো আপনাদের বলছেন তামরিন আরবি শব্দ, তাদরিব তাহলে কোন শব্দ, পার্থক্য কোন জায়গায় হুজুর? আরে আমি বললাম আরবিতে অর্থ করতেন, বুঝেন নাই? কারণ আপনার তামিল অলরেডি পড়ে আসছেন, মানে অনুশীলন পড়ে আসছেন। আর তাদের অর্থ অর্থ আপনার অনুশীলন, বুঝেন নাই আপনারা বিষয়টা? জি জি হ্যাঁ, জি হ্যাঁ বাংলায় আছে না, যেমন চাঁদকে চন্দ্র বলা হয় হ্যাঁ এরকম। হ্যাঁ, ওইটা বললাম আর কি। আচ্ছা আচ্ছা, তো তো দুইটা তাদরিব আরবি অর্থ, শব্দ। হ্যাঁ তাদরিব অর্থ কি? অনুশীলন। আর তাদরিবটাকে আরবিতে কি বলা যায়? তামরিন বলা যায়, হ্যাঁ। আচ্ছা, তো আজিব মানে উত্তর দাও, আজিব মানে উত্তর দাও। তো এখন প্রশ্নটা নিব হলো আপনার আমিনুল ইসলাম ভাইয়া, তারপরে বদরুল আমিন ভাইয়া। হ্যাঁ, আজিব নিয়ে কি বলতেছিলেন আপনি? আজিম মানে আশ্চর্য কিনা না, এটা হচ্ছে আজিবুন, এটা কি আজি আইন দিয়ে, ঠিক আছে। আজিবুন, এটা আমার পার্থক্য আছে অনেক। জিম আইন জিম ইয়াবা, আজিব। আজিব আশ্চর্যজনক, ঠিক আছে, আশ্চর্যজনক আজিবুন। তো এটা আপনারা প্রথম এই এশারাতে দিতে আজিম মানে পারবেন। আশ্চর্য হ্যাঁ, আর এটা মানে উত্তর দাও, আজিব, আজিব। হ্যাঁ, তারপর বদরুল আমিন ভাইয়া দ্রুত বলেন, আপনাদেরকে দ্রুত বলেন, বদরুল আমিন হুজুর, এই ভাইয়া। যে তাবলীগ বলেন, আজিব বলছেন, এগুলো তো বাংলা অর্থ সাথে সাথে দেওয়া নাই। এই জন্য আমার মনে হইতেছে কি যে আপনি যদি প্রত্যেকটা নতুন নতুন যে শব্দগুলো আছে হুম। পাশাপাশি বাংলা ওটাই উত্তরটা ওটাই দেন,
আমার মনে হয় আমার জন্য সবচেয়ে বেশি ফায়দা হবে। শুনেন, এই কিতাবটা নাহলে যিনারা পড়ান উনি ওনারা সবাই আরবিয়ান, ওনারা আরবিতে পড়ান পুরা কিতাবটা। একটা বাংলা শব্দ ব্যবহার করেন না, অন্য কোনো শব্দ ব্যবহার করেন না। বুঝতে পারছেন? এটা ওই সিস্টেমে জি, পড়াতে হয়। কিন্তু ওই যে ল্যাপটপের মাধ্যমে তাদরিব, দেখে দিবেন। আজিব, এগুলা অর্থ আমরা কিভাবে পাবো ওই হুজুর? যে আপনি এখন এগুলা তো জানেন, আমাদের যেকোনো আমি আমি না আপনার বলতেছি ক্লাসে, বলতেছি না আপনার কিভাবে পাবেন, মানে আমি তো আপনাকে বলতেছি ক্লাসে তাদরিব আর মানে হচ্ছে অনুশীলন। ক্লাসে বলতেছেন, কিন্তু এগুলো তো জিহানে থাকবে না বারবার না পড়লে, বারবার পড়বেন আপনারা, মানে না পড়লে স্মরণ আমার না জিজ্ঞাসা করবেন, আর আমি আপনাদেরকে তো লিখে দিবই আমি, হ্যাঁ। আচ্ছা, তো আপনারা, এটাই। হ্যাঁ, জি জি জি, তো আপনারা ক্লাসে মুখস্থ করে ফেলবেন, আগে আরবি পড়ে নি কেউ। আমার আচ্ছা, জিহান অনেক দুর্বল হুজুর, এই ও জন্য আচ্ছা, সমস্যা। ঠিক আছে, তো আমি আরো আরো দিয়ে দিয়ে বলতেছি, হ্যাঁ। তো আপনারা পড়েন, তো এইভাবে পড়তে হবে, বুঝছি আপনাদেরকে। তাদরিব, তাদরিব মানে কি? অনুশীলন। তাদরিব মানে অনুশীলন। শুনো, আজিব মানে উত্তর দাও। তো আপনাদেরকে আমি কি করব, যত উত্তর শব্দ দেওয়া। আছে সব শব্দ লিখে দিব, হ্যাঁ, ফজরে পরে পাবেন আপনারা ইনশাল্লাহ। জি জি হ্যাঁ, জি তারপরে জি জি জি। আসসালামু আলাইকুম, এই নোট দেখেন এখন হলে ভালো। কি হলে, আসসালামু নোট আলাইকুম। থেকে দূরে থাকাটা আমার এই, মন থেকে বলি একটু ভালো। হ্যাঁ, আপনারা ওই জানেন এই শব্দ অর্থগুলো শুধু শিখবেন আর, আচ্ছা, ধরেন যে যাবে অনেক পারেন। বেশি প্রশ্ন হয়ে যাচ্ছে। হুম, তো তাদরিব সানি, কত কত বাজে? 28 বাজে, হ্যাঁ, 2 মিনিটে শেষ করে দিব। তো আজিব, আসসালাম মানে উত্তর দাও বলতেছে, তো আসসালামু আলাইকুম এর উত্তর আমরা কি লিখবো এনে খালি জায়গার মধ্যে, দেখেন তো। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালাম। ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি জি, ওয়া বারাকাতুহু। হ্যাঁ হ্যাঁ, তারপরে মাসমুকা, এই জায়গায় আমরা কি উত্তর দিব? তোমার নাম কি? ইসমি ইসমে জিহাদ হোসেন। বাদরুল। ইসমি ইসমি বাদরুল। আমির হোসেন। জি, কাইফা হালুকা, আপনি কেমন আছেন, এই জায়গায় কি বিখাইরিন বলবো? খাইর বিখাইরিন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, বিখাইর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারপর ইসমি, এরপর আমরা খালি জায়গায় কি দিব? সবাই নাম। এটার নাম দিয়ে দিব। হ্যাঁ, নাম। আচ্ছা, তারপরে আসসালামু আলাইকুম, এই জায়গায় আমরা কি লিখবো? এটা মেয়েদের জন্য, প্রথমে ছেলেদের জন্য, হ্যাঁ, জি। তারপর নিচেটা মেয়েদের জন্য আসলে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মেয়েরা অনুশীলন করবেন। আসসালামু আলাইকুম, তারপরে কি হবে? ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাসমুকি, এই জায়গায় মেয়েরা কি নাম দিবে? তাদের নাম দিবে। ইসমি খাওলা। খাদিজা। হ্যাঁ, ইসমে খাদিজা। খাদিজাতু। হ্যাঁ, ইসমি খাওলা। ইসমি খাউলা। কাইফা হালুক, এই জায়গায় কি হবে? বিখাইরিন বিখাইর। ওয়ালহামদুলিল্লাহ। বিখাইর আলহামদুলিল্লাহ। ওয়া আলহামদুলিল্লাহ। হ্যাঁ কাইফা হালুকি। ওয়া কাইফা হ্যাঁ, হালুকি। ইসমি, তারপরে এই জায়গায় কি হবে? খাউলা জাইনাব, খাদিজা, নাম দিতে হবে। ফাতিমা তো। হ্যাঁ, তো আমরা আজকে এই পর্যন্তই আমাদের, হ্যাঁ, ইনশাআল্লাহ। তো আপনারা অনেকে একজন বলছেন যে আগে আরবিগুলো পড়েন নাই, এখন আমি শুধু কি করি, আপনারা শুধু শুনবেন, কেউ ক্লাসে যাবেন না, আমি আরবিগুলো শুধু পড়ে যাবো, আপনারা শুধু শুনে 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 যাবেন, হ্যাঁ। দেখবেন আপনারা কতটুকু ফিল করতে পারেন, আরবি কতটুকু বুঝেন। আজকে কি সর্বশেষ ক্লাস হবে না? না না না, আমাদের 3 দিন ক্লাস হবে, আল্লাহ আরবিয়াত বাইনে দেয়, বুঝতে পারছেন? তাহলে এখন জি থেকে জি। প্রথম 3 দিন হবে, শনি রবি সোম হবে আল্লাহ আরবি শিখি প্লাস তামরিনুল কিতাবি, তারপরে 3 দিন হবে শুধু আল আরাবিয়াত বাইনে দেয়, ঠিক আছে? ওই 3 দিন কি তামরিন হবে না? তামরিন কোন কোন 3 দিন? এই যে আর মানে এই কিতাবের সঙ্গে। এই কিতাবের সঙ্গে? জি। হ্যাঁ হ্যাঁ, হবে। কালকে আমরা আপনাদের পড়া শুনবো না, পড়াশোনা পড়ে না, নতুন পড়া দিব, তখন আমি আরো বিস্তারিত বলবো। তো ধরেন আত্তাহিয়াতু আল ওয়াহদাতুল উলা, প্রথম ইউনিট, আত্তাহিয়াতু ওয়াত তাআরুফ। কল দে, হ্যাঁ, এই বই কি সরি, আমাদেরকে দেওয়া হবে? আচ্ছা, আমি পরে একটু, হ্যাঁ, কথা বলি, আমি শেষ করে দিই। আল ওয়াহদাতুল উলা, প্রথম ইউনিট, আত্তাহিয়াতু ওয়াত তাআরুফ, অভিবাদন বা সম্ভাষণ, অথবা আর পরিচিতি, তাআরুফ মানে কি? পরিচয় দেওয়া। জি, তারপরে দেখেন আল ওয়াহদাতুল উলা, প্রথম ইউনিট, আত-তাহিয়াতু ওয়াত তাআরুফু, আদ-দারসুল আউয়াল, প্রথম পাঠ। আল আরুদু, উপস্থাপন বা ডিসপ্লেড, অথবা বলতে পারেন যে আপনারা উপস্থাপনে বলতে পারেন, ঠিক আছে, এটা সুন্দর বেশি। তারপর আল হিওয়ারুল আউয়াল, প্রথম ইউনিট, আলিফ, প্রথম ইউনিটের কি? আলিফ। উনজুর ওয়াস্তামি' ওয়া আইদ, দেখো, মনোযোগ দিয়ে শোনো, ওয়া আইদ, এবং পুনরাবৃত্তি করো। তারপরে খালিদুন ইয়াকুল আসসালামু আলাইকুম, খালিল ইয়াকুল ওয়া আলাইকুম আসসালাম। খালিদ, ইসমি খালিদ, আমার নাম খালিদ। মাসমুকা, আপনার নাম কি? খালিল ইয়াকুল ইসমি খালিল, খালিল বলছে কি আমার নাম খালিল। তারপরে খালিদ, কাইফা হালুকা, আপনি কেমন আছেন? এটা কিভাবে আপনি কেমন আছেন আপনারা সবাই জানেন, ভেঙে ভেঙে তখন বলছিলাম, ঠিক আছে? তো খালিল বলতেছে যে বিখাইরিন আলহামদুলিল্লাহি ওয়া কাইফা হালুকা আনতা, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, এবং আপনি কেমন আছেন? খালিদ বলতেছে বিখাইরিন আলহামদুলিল্লাহ, হ্যাঁ, আমিও আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি।
তারপরে আল হিওয়ারুল আউয়াল, তার বা অংশ, ঠিক আছে। উংদুর ওয়াস্তামিয়া ওয়া আইদ, উংদুর দেখো, ওয়াস্তামিয়া এবং মনোযোগ দিয়ে শুনো, ওয়া আইদ এবং বারবার বলো। তারপরে খাওলা, আসসালামু আলাইকুম, খাওলা বলতেছে যে আসসালামু আলাইকুম। খাদিজা, খাদিজা বলছে ওয়া আলাইকুম আসসালাম। খাওলা, ইসমি খাওলা মাসমুকি, আমার নাম খাওলা, তোমার নাম কি? খাদিজা বলতেছে যে ইসমি খাদিজা, আমার নাম খাদিজা। কাইফ হালুকি, তো মানে বলতেছে যে আপনি কেমন আছেন? তখন খাদিজা বলতেছে কি বিখাইরিন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওয়া কাইফ হালুকি আনতি, এবং আপনি কেমন আছেন? খাওলা বলতেছে বিখাইরিন আলহামদুলিল্লাহ, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তারপরে আল মুফরাদাত মানে শব্দ ভান্ডার সমূহ। আল আরজ উপস্থাপন, উনদুর ওয়াস্তামি ওয়া আইদ, দেখো, মনোযোগ দিয়ে শোনো এবং পুনরাবৃত্তি করো। তো কাইফ হালুকা, তারপরে আন্তি, মাসমুকা, কাইফ হালুকি, আন্তা, মাসমুকি। তারপরে তাদরিব বমানা তামরিন, তামরিন আউয়াল সিল বাইনাল ইবারাতি ওয়াস সূরাতিল মুনাসিবাতি, মানে যথাযথ শব্দের সাথে অথবা উপযুক্ত পিকচারের সাথে, পিকচার এবং উপযুক্ত পিকচার এবং এই ইবারতের মাঝে কি করো, মিল করো, মিলাও। মাসমুকা, তো মাসমুকা কি হবে, ছেলে ছেলে হবে, হ্যাঁ এই পিকচারটা হবে মাসমুকা, আর মাসমুকি হবে এই পিকচারটা। তারপর আন্তি হবে এই পিকচার এভাবে, আর আনতে হবে কি এটার সাথে এটা ম্যাচ করতে হবে। কাইফ হালুকা, হালুকাতে এইভাবে হবে, হ্যাঁ ছেলে, আর কাইফ হালুকি মেয়ে বোঝাবে, তো এইভাবে ম্যাচ করতে হবে। তারপরে তাদরিব সানি, তো এটা হলো তামরিনুত সানি। আজিব, উত্তর দাও। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, আসমুকা, ইসমি, যেটা নাম বলেন আপনারা একটা নাম বলে দিবেন। কাইফ হালুকা, আপনি কেমন আছেন? বিখাইরিন আলহামদুলিল্লাহ হবে ইসমি, এই জায়গায় সবার নাম হবে। তারপর আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, আসমুকি, তোমার নাম কি? ইসমে, যে নাম বলবেন, যে যার নাম যেটা। কাইফ হালুকি, আপনি কেমন আছেন? বিখাইরিন আলহামদুলিল্লাহ। ও কাইফ হালুকি আনতি, এই জায়গায় হবে ইসমি, ইসমি বলে আপনার নাম বলবেন সবার। আচ্ছা ঠিক আছে, তো আমি ক্লাসটা রেকর্ড অফ করি, হ্যাঁ আপনাদের প্রশ্ন নিব। কালকে